اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রমাদান কেন্দ্রিক বিশেষ আয়োজনে। আমরা মিশকাতুল মাসাবি কিতাব থেকে কিতাবুস সাওম থেকে আলোচনা করছিলাম। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা অনেকগুলো হাদিস আলোচনা করেছি। বিগত দিন আমরা আলোচনা করছিলাম বিভিন্ন মাসাইলের সাথে সম্পৃক্ত বিভিন্ন ধরনের কিছু রিওয়ায়াত নিয়ে। ওই একই প্রসঙ্গে আমরা অন্যান্য কিছু রিওয়ায়াতের পর্ব দেখব ইনশাআল্লাহ তাআলা। আমরা গতদিন 1993 নম্বর হাদিস পর্যন্ত আলোচনা করেছি, যেখানে সাওয়াইম বা রোজাদার সিয়াম পালনের পরে কি দোয়া করবে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আর একটা দোয়া আছে পরের হাদিসে, 1994 নম্বর হাদিস, মুআয বিন যুহরা রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ওই তাবেঈ, উনি সাহাবীর নাম উল্লেখ করেননি, কার থেকে বর্ণনা করেছেন। তো তিনি বলছেন যে ইন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আফতারা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন তখন তিনি বলতেন যে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা ফাতারাতু, যে আল্লাহ, আমি আপনার জন্যই সিয়াম পালন করেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়েই ইফতার করছি। সুবহানাল্লাহ। এই দোয়াটা আসলে খুবই চমৎকার একটা দোয়া। এর অর্থ অত্যন্ত সুন্দর। আসলে বান্দার ইখলাস, সারাদিনের যে সিয়াম সাধনা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা, এটার স্বীকারোক্তি আছে এখানে। আবার নিজের যে অসহায়ত্ব এবং আল্লাহ তাআলার মেহেরবানি, যে মেহেরবানি রিজিক হিসাবে সামনে আসছে, সেটা নেওয়ার মাধ্যমে যে সে ইফতার করছে, এই স্বীকৃতিটাও সে আল্লাহ তাআলাকে জানাচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যখন বান্দা আসলে কি, যে দোয়াগুলো হাদিসে আছে, দোয়াগুলো এত সুন্দর দোয়া, কোরআনের দোয়া এবং হাদিসের দোয়া, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে পড়েন, একটু বোঝার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে এখানে অনেক অনেক শিক্ষার বিষয় রয়েছে। তো বান্দা যদি এগুলো একটু চিন্তা করে আমল করতো, তাহলে আল্লাহ তাআলার মেহেরবানিতে তার ব্যক্তি জীবনের ভালো একটা ইম্প্যাক্ট পড়তো বলে আমি আশা করি। তো এই হাদিসে যেমন চিন্তা করেন যে রিজিকের বিষয়টা যেভাবে বলা হচ্ছে, তো আল্লাহ তাআলার জন্য সিয়াম পালন করা হচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দেয়া রিজিকেই ইফতার করা হচ্ছে। তো এইটা কিন্তু একটা নগদ পুরস্কার। আসলে সিয়াম পালনের পরে এটা একটা নগদ পুরস্কার, যে আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন। যদি রিজিক না দিতেন তাহলে সিয়াম পালন করা যেত, তখন ইফতার করা যেত না। এটা যে আমরা ইফতার করছি, আল্লাহ তাআলার মেহেরবানি যে তিনি রিজিক দিচ্ছেন, অল্প স্বল্প না, অনেক বেশি রিজিক আলহামদুলিল্লাহ দিচ্ছেন। আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা সবাই মোটামুটি ভালো ইফতার করি। হ্যাঁ, অনেকেই অনেক খারাপ অবস্থায় থাকেন, সেটাও সত্য। বাট যারা আমরা এখানে শুনছি, আশা করি আমাদের সবারই কম বেশি আল্লাহ তাআলার মেহেরবানিতে মোটামুটি ভালো ইফতার করার তৌফিক হচ্ছে আল্লাহ তাআলার মেহেরবানিতে। তো সেই হিসাবে তো চিন্তা করেন, এটাও তো একটা নগদ পুরস্কারই। যেমন একটা আমরা হাদিসে আগেও দেখেছি যে রোজাদার তার দুইটা খুশির সময়, একটা হচ্ছে ইফতারের সময়। তো যাই হোক, এই দোয়াটা খুব চমৎকার একটা দোয়া। তবে তিনি বলছেন, ইমাম তিবরিজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে রাওয়াহু আবু দাউদ মুরসাল। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এটা মুরসাল হিসেবে উল্লেখ করেছেন, অর্থাৎ কোন সাহাবী থেকে বর্ণিত ওনার নাম এখানে আসে নাই। তবে এই ধরনের ইরসাল এটা একদম অগ্রহণযোগ্য না। একজন ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন, ওয়া হুয়া মা ইরসালিহি হুজ্জাতুন ফি মিসলি যালিক। এই ধরনের বিষয়ের ক্ষেত্রে, এই ধরনের ক্ষেত্রে যেটা হয় যে মুরসাল হওয়ার পরও এটা এক্ষেত্রে একটা দলিল। এই কারণে প্রায় সকল বড় বড় ইমাম তাদের কিতাবগুলোতে এই দোয়াটাকে পড়াকে সুন্নাহ বা মুস্তাহাব হিসেবে উল্লেখ করেছেন। যেমন ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা রাউদাতুত তালিবিন কিতাবে বলছে, ওয়াস সুন্নাতু আন ইয়াকুলা ইনদা ফিতরিহি, ব্যক্তি তার ইফতারের সময় বলবে এই দোয়াটা, আল্লাহুম্মা লাকা সুমতু, এটা বলা সুন্নাহ। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা অনেক বড় মুহাদ্দিস ছিলেন, অনেক বড় ফকীহ ছিলেন, উনি বলছেন। এছাড়া এই হাদিসের প্রায় সমার্থক আর বেশ কিছু রিওয়ায়াত আছে। এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আরেকটা হাদিসে আমরা দেখি শুরুতে বিসমিল্লাহ বলার কথা আছে। ইমাম আত-তাবারানী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আছে আদ-দুআ, ওখানে 918 নম্বর হাদিস উল্লেখ করেছেন।
সেখানে আমরা সাহাবীর নাম পাই। এছাড়া আরো বেশ কয়েকটা রিওয়ায়াতে সাহাবীর নাম পাওয়া যায়, বাট এগুলো সবগুলো সনদে দুর্বলতা আছে। তো আর দোয়া কিতাবের যে হাদিসটা, সেটা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ইফতার ক্বাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন বলতেন যে বিসমিল্লাহ, প্রথমে বিসমিল্লাহ, তারপর আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ আমার পক্ষ থেকে কবুল করে নেন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। তো ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আত-তালখিস ওয়াল হাবীরে বলেছে ওয়া ইসনাদুহু দাঈফুন, এই সনদ দাঈফ, কারণ এখানে একজন রাবী আছে দাউদ বিন জিবরাকান, সে হচ্ছে মাতরুক। তো বেশ কিছু রিওয়ায়াত প্রায় কাছাকাছি অর্থ থাকার কারণে শেখ আব্দুল কাদের আরনাউত রাহিমাহুল্লাহ তাআলা জামিউল উসুলের তাহকিকে উনি বলেছেন যে যদিও এটা এই মূল যে হাদিসটা আমরা যেটা শুরুতে আলোচনা করলাম, এটা যদিও মুরসাল, তবে এটার অনেকগুলো শাওয়াহিদ থাকার কারণে এটা শক্তিশালী হয়। তো আল্লাহু আলাম। আর এমনিতেও দাঈফ হলেও সাধারণ আমলের ক্ষেত্রে, ফাজাইলের ক্ষেত্রে এই ধরনের রিওয়ায়াত গ্রহণযোগ্য, এগুলো আমল করা যায়। যদি ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন এই ক্ষেত্রে মুরসাল হলেও এটা হুজ্জা হতে পারে। তো কাজে আমরা ইনশাআল্লাহ তাআলা এর উপর আমল করতে পারি, কোনো সমস্যা নেই। বিশেষ করে বড় বড় ইমাম যারা হাদিস এবং ফিকহের ইমাম ছিলেন, ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ, ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা, ইবনে মুফলি রাহিমাহুল্লাহ তাআলা বড় বড় ইমাম, ওনারা সবাই কম বেশি তাদের কিতাবে এটা উল্লেখ করেছেন। কাজে কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না, আশা করছি। করা উচিত, আমাদের উপর আমল করা উচিত, অর্থ খুব সুন্দর। এরপরে হাদিস 1995 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াজালু দীনু যাহিরা মা আজ্জালা আন-নাসু আল-ফিতর লিআন্না আল-ইয়াহুদ ওয়ান-নাসারা ইউআখিরুন। দিন ততক্ষণ পর্যন্ত বিজয়ী থাকবে, সে অবস্থা থেকে সরবে না যতক্ষণ না মানুষ ইফতারের ক্ষেত্রে তাড়াহুড়া না করছে, কারণ ইহুদি এবং খ্রিস্টানরা তারা দেরি করে ফেলে ইফতারের ক্ষেত্রে। এটি ইমাম আবু দাউদ এবং ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ ওনারা উল্লেখ করেছেন, এবং এই হাদিসের ব্যাখ্যা আমরা পিছনে আলোচনা করেছিও না একটা হাদিসের সাথে আলোচনার সময়। এরপরে হাদিস হচ্ছে 1996 নম্বর হাদিস, আবি আতিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি বর্ণনা করেন যে দাখালতু আনা ওয়া মাসরুক আলা আয়েশা, তিনি বলছেন আমি এবং মাসরুক রাহিমাহুল্লাহ তাআলা, ওনারা দুজনেই তাবেঈ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলাম। ফাকুলনা, আমরা তাকে জিজ্ঞেস করলাম, ইয়া উম্মাল মুমিনিনা, হে উম্মুল মুমিনিন, রাজুলান মিন আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদুহুমা ইউআজ্জিলুল ইফতার ওয়া ইউআজ্জিলুস সালাতা ওয়াল আখার ইউআখিরুল ইফতার ওয়া ইউআখিরুস সালাহ। তো তিনি বললেন যে, তারা বললেন যে হে উম্মুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে দুজন ব্যক্তি, তাদের একজন ইফতার খুব দ্রুততার সাথে করেন, খুব তাড়াতাড়ি করেন, সালাতে খুব তাড়াতাড়ি করেন, আর আরেকজন তিনি ইফতার একটু দেরিতে করেন ইফতার, এবং সালাতও দেরিতে আদায় করেন মাগরিবের। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন যে আইয়ুহুমা ইউআজ্জিলুল ইফতার ওয়া ইউআজ্জিলুস সালাহ, তাদের মধ্যে কে ইফতার এবং সালাত তাড়াতাড়ি আদায় করে? তারা বলছেন কুননা আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হাকাযা সানাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এমনই আমল করেছেন। ওয়াল আখারু আবু মুসা, বর্ণনাকারী বলছেন যে অপরজন হচ্ছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাওয়াহু মুসলিম, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা হাদিস বর্ণনা করেছেন। ইমাম আত-তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন আল আউয়ালু আমিরা বিল আযিমা ওয়াস সুন্নাহ ওয়াস সানি বির রুখসা, অর্থাৎ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমলটা করলেন এটা সুন্নাহ অনুযায়ী, এবং যেটা আজিমা বলে, শরিয়ার একটা হচ্ছে মূল চাহিদা সেটা হলো আজিমা, তো সেই অনুযায়ী আমল করা হয়েছে। আরেকটা হচ্ছে রুখসা, অর্থাৎ শরিয়া ছাড় দেয়, যেমন সালাত আউয়াল ওয়াক্তে পড়াটা এটা আজিমা, কিন্তু আপনি ওই ওয়াক্তের মধ্যে পরেও পড়তে পারেন, এটা রুখসা, ছাড়। তো কাজে দ্বিতীয়টা হচ্ছে রুখসা, দ্বিতীয়টা হচ্ছে কি, ছাড়। মুল্লা আলী কায়রি রাহিমাহুল্লাহ তাআলা মিরকাতে ব্যাখ্যা করছেন যে ওয়াল আহসানু আইয়ুহমাল আমাল ইবনে মাসউদিন আলা সুন্নাহ ওয়া আমল আবি মুসা আলা বায়ানিল জাওয়াজ। সর্বোত্তম ব্যাখ্যা হচ্ছে এটা এখানে যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আমল এটা হচ্ছে সুন্নাহ অনুযায়ী, আর আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আমল এটা জায়েজ বর্ণনা করে। আমরা এর আগে ওমর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের আমলের কথা উল্লেখ করেছি। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কেউ যদি দেরিও করে, এটা এই জন্য তাকে কি করার কিছু নেই, মাইন্ড দেওয়ার কিছু নেই, রাইট? এখন এগুলো যখন আপনারা শুনছেন, আশা করি অনেকেরই মনে হচ্ছে যে এটা নিয়ে একসময় অনেক বাড়াবাড়িও হয়েছে, এমন এখনো হয়, অনেক জায়গায় হতে পারে। কেউ যদি একটু দেরি করলে অনেকে মনে করছে মহাপাপ করে ফেলছে, মহাপাপের কিছু না, এটাও জায়েজ, বড় বড় সাহাবীদের আমল আছে, হারাম হলে তো ওনারা করতেন না। তবে কেউ যদি দ্রুত করে সেটা খুবই ভালো, কারণ এটা সুন্নাহর সাথে অধিক সাযুজ্যপূর্ণ।
আমরা অবশ্যই ইনশাআল্লাহ তাআলা সেই চেষ্টাই করব। বাট যদি কারো প্রয়োজন পড়ে, একটু দেরি করার প্রয়োজন পড়ে, করতে পারে, কোনো সমস্যা নেই। এটাতে আপনার রোজাও বাতিল হয়ে যাচ্ছে না, বিশাল বড় মহা কোনো পাতক বা মহাপাপীও আপনি হয়ে উঠছেন না, আলহামদুলিল্লাহ। পরে হাদিস 1997 নম্বর হাদিস, ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে দাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সুহুরি ফি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমাদানে সাহারিতে ডাকলেন। তো এখানে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল দেখতে পাচ্ছি, যিনি সাহারি খাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন। এখন আমাদের আসলে এখনকার যে পরিবেশ পরিস্থিতি, চাইলেও সাহারিতে বাইরের মানুষটা দাওয়াত দেওয়া যায় না। আমরা যেরকম জীবনযাপন করি, আল্লাহ আসান করেন, আর আসা যাওয়া খুব কঠিন। তো কিন্তু এখান থেকে এটা বোঝা গেল যে সাহারিতেও মানুষকে দাওয়াত দেওয়া উচিত। এটা আমরা আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে পাচ্ছি। হ্যাঁ, যেটা অনেকে হয়তো মনে করেন যে শুধুমাত্র ইফতারে দাওয়াত দেওয়া দরকার, সাহারিতে দরকার নেই। তো সাহারিও তো মানুষের খাওয়া লাগে, সেটাও তো একটা সওয়াবের বিষয়। সাহারি খেয়েই তো সে সিয়াম পালন করছে, তো সারাদিন যে সিয়াম পালন করছে ইনশাআল্লাহ তাআলা সেই সওয়াবের তো ভাগীদার আপনিও হবেন যদি সাহারি খাওয়াতে পারেন। এটা মাথায় রাখতে হবে। তো আল্লাহ রাসূল তাকে বললেন, ফাকাল হালুম্মা ইলাল গাদাইল মুবারাক, বরকতপূর্ণ সকালের খাবার খেতে এসো। এখানে যে শব্দটা আসছে গাদা, এটা দিয়ে আসলে যে আরবিতে যা বোঝায় সেটা হচ্ছে আকুলুস সাবাহ, সকালের খাবার বোঝানো হয়। তো এখানে এটা কেন এই কথা বলা হলো, কারণ এখন তো সকাল হয় নাই আসলে। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তাআলা মুগনিতে বলেছেন যে এর কারণ হচ্ছে এটা সকালের ওয়াক্তের খুব কাছাকাছি, কাজে এটা কায়েম মাকাম হচ্ছে, অর্থাৎ যেহেতু এটা সকালের খুব কাছাকাছি, তো ওই সময় খাওয়ার মাধ্যমে মূলত সকালের খাওয়াটারই প্রতিস্থাপক হচ্ছে রোজাদারের জন্য, এই জন্য গদা বলা হচ্ছে। 1-2 নম্বর হচ্ছে একটা ইন্টারেস্টিং শিক্ষা এখান থেকে বের করেছেন, সেটা হচ্ছে এ থেকে এটাও বোঝা গেল যে তার মানে ফজরের যত নিকটবর্তী করে করা যায় তত ভালো, শাব্দিক অর্থ থেকে ওইটা বোঝা যায়। আমরা এটাকে আলোচনা করেছি যে সাহারি দেরিতে করা উত্তম, যত দেরিতে করা যায়। তারপরে আবার একদম ওয়াক্তের উপরে না, মানে ফজর হয়ে যাচ্ছে ওই সময় না, মোটামুটি ফজরের কাছাকাছি সময়। এর কারণ হচ্ছে ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলছেন ওয়া কানা আকরাবা ইলাল ফাজর কানা আওয়ান আলা সাওম, ফজরের যত নিকটবর্তী হবে এটা আসলে যে সাইম, যে রোজাদার, তার জন্য আরো বেশি সহায়ক হবে, তাই না? আপনি যত দেরিতে খাওয়া শেষ করবেন, হজম হতেও দেরি হবে, ওটার পুষ্টিগুণ আপনার মধ্যে অনেক সময় পর্যন্ত থাকবে, শরীর ওইটা শেষ করতেও সময় নেবে, তারপরে আপনার ভিতরের আরও যে সঞ্চিত বিভিন্ন পদার্থ আছে সেগুলোকে নেওয়া শুরু করবে আরও দেরিতে, যে সঞ্চিত শক্তি আছে এটা বার্ন করা শুরু করবে দেরিতে, আগে তো এটা শেষ করে নেবে। তো স্বাভাবিক যে আপনি যত ডিলে করবেন খাওয়া শেষ করার ক্ষেত্রে, স্বাভাবিক যে আপনার সারাদিনের কষ্ট তুলনামূলক আশা করা যায় যে ইনশাআল্লাহ তাআলা কম হবে। তো এই জন্য এটা এই শব্দটাকে এখানে বলা হচ্ছে আল গাদা, এবং আল্লাহ রাসূল বলছেন এটা কি আল মুবারক, এটা একটা বরকতপূর্ণ বিষয়, এটা আমাদের বোঝা দরকার। এটা কি বরকতপূর্ণ, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আমি এর আগের দিন আলোচনা করছি অন্য হাদিস থেকে যে সাহারিতে অনেক বড় বারাকা আছে, মিস করলে তখন টের পাওয়া যায়। আচ্ছা, এই হাদিস ইমাম আবু দাউদ এবং নাসাঈ রাহিমাহুল্লাহ ওনারা উল্লেখ করেছেন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা এটাকে সহিহ বলেছেন। পরের হাদিস 1998 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মা সুহুরুল মুমিনাত তামর। এটাকে আমরা এভাবে বলতে পারি যে মুমিনের সাহারি হিসাবে খেজুর কতই না উত্তম খাদ্য। তামর মূলত কতদিন মনে হয় আলোচনা করেছি, মূলত তামর হচ্ছে কি শুকনা খেজুর, আর উতাব হচ্ছে ভেজা খেজুর। আর উতাব হলো ভেজা খেজুর, আর তামর হলো শুকনা খেজুর। আর যদি জিন্স বা সত্তাগতভাবে চিন্তা করে তাহলে এটা দিয়ে আমভাবে সকল খেজুরের উদ্দেশ্য হতে পারে, আল্লাহু আলাম। তো এই হাদিসটা খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের জন্য সাহারিতেও, ইফতারে তো খেজুরকে পছন্দ করেছেন, সাহারিতেও খেজুরকে পছন্দ করেছেন। আই হোপ আমাদের অনেকের হয়তো এটা ভাবে জানা নাই, আমলেও নাই। শেখ আল্লামা ওবায়দুল্লাহ আর রহমানুল মুবারক রাহিমাহুল্লাহ তাআলা আয়াতুল মাফাতিতে বলছেন এর কারণ কি? কারণ হচ্ছে ফাইন্না তাসাহুরা বিহি বারাকাতুন আযীমা ওয়া সাওয়াবান কাসীরা। উনি বলছেন যে কারণ এটা দিয়ে সাহারি করলে এতে অনেক বরকত আছে এবং অনেক সওয়াবের কারণ। সওয়াব এই জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলে এটা দিয়ে উৎসাহ দিয়েছেন, এখন কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎসাহ অনুযায়ী আমল করে তো সব তো পাবে। আর একটা বিষয় হচ্ছে যে বারাকা আছে, এটা তো আমরা জানি, এটা অনেক ধরনের পুষ্টি উপাদান আছে। কাজেই ইফতারের মতো তাহলে সাহারিতেও কি প্রাধান্য দেওয়া উচিত? প্রাধান্য যদি নাও দেন অন্তত রাখা উচিত। সেটা হচ্ছে কি খেজুর। এক তো হচ্ছে যে মদিনাবাসীদের স্টেপল ফুডই ছিল খেজুর, তারা বেসিক্যালি খেজুরই খেতে সবচেয়ে বেশি। তো ওইটা তো তাদের একটা ব্যাপার। আমাদের ক্ষেত্রে হয়তো এরকম না, তো আমরা ভাত ছাড়া তো জানেন আমরা ভেতো বাঙালি, ভাত না খেলে সমস্যা আছে, পরের দিন আমরা অসুস্থ হয়ে যেতে আমাদের একটা মদের ক্ষুধা আছে, একটা ভাতের ক্ষুধা। আমার এক সিনিয়র ভাই ছিল, মাঝে মাঝে
অনেক সময় যদি বলতাম যে ভাই চল না একটু চা খাই, ওই খাই, এই খাই, ওই খাই, বলতো না ভাই আমার ভাতের ক্ষুধা লাগছে। তো আমাদের তো হচ্ছে ভাতের ক্ষুধা লাগে, তো আমরা তো ভাত না খেয়ে আসলে থাকতে পারি না। তো ভাত খান, কোনো সমস্যা নেই, কিন্তু 2-4টা খেজুরও রাখেন এই হাদিস অনুযায়ী আমলের জন্য, এবং সাহারিতে 2-4টা খেজুরও খান ইনশাল্লাহ। আশা করি এর বারাকা আমরা পাবো। এটি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সনদকে সহিহ বলেছেন। এরপরে যে এরপরের অধ্যায়, আমাদের অধ্যায়টা শেষ হয়ে যাচ্ছে। পরের হাদিস হচ্ছে বাবু তাজদিহি সাওম, সাওম পবিত্রতাকরণ বিষয়ক অধ্যায়টা দিয়ে আসলে বোঝানো হচ্ছে কি, মানে হচ্ছে সাওম পালন করা অবস্থায় যেসব বিষয় থেকে দূরে থাকা দরকার, যে বিষয়গুলো সাওমকে বাতিল করে দেয় বা যেটা তার সওয়াবকে কমিয়ে দেয়, ক্ষতিগ্রস্ত করে, এই সকল বিষয় নিয়ে মূলত এই অধ্যায় আলোচনা করা হবে। নতুন একটা অধ্যায় আমরা শুরু করছি। হাদিস নাম্বার হচ্ছে 1999। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। কেউ যে কওল জুর ত্যাগ করে নাই এবং এই অনুযায়ী আমল ত্যাগ করে নাই, আল্লাহ তাআলার এতে কোনো প্রয়োজন নাই যে সে খাবার ও পানীয় বর্জন করছে, ত্যাগ করছে, এতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। এমনিতেও আল্লাহ তাআলার কারোর প্রতি কোনো প্রয়োজন নেই, আল্লাহ তাআলার প্রয়োজনের অমুখাপেক্ষী। এটা দিয়ে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে তার এই যে না খেয়ে থাকা, তার যে পানি পান না করা, এটার আসলে আল্লাহ তাআলার কাছে কোনো ভ্যালু নাই। কি ত্যাগ করতে বলা হচ্ছে? 2টা বিষয়, যে 2টা ত্যাগ করা খুবই জরুরি। সেটা হচ্ছে কি, কওলু জুর, একটা হচ্ছে ওয়াল আমাল বিহি। একটা হচ্ছে যে কওলু জুর এবং এর উপর আমল। কওলু জুর কি জিনিস? সেটা হচ্ছে যত রকমের বাতিল কথা হতে পারে, যেমন মিথ্যা, যেমন তহমত, অপবাদ দেওয়া কারো ব্যাপারে, যেমন ধরেন মিথ্যা সাক্ষ্য দেওয়া, গীবত করা, গালিগালাজ করা, অতিমাত্রায় অভিশাপ দেওয়া, এরকম যত রকমের বিষয় যেগুলো মৌখিকভাবে মানুষের বিভিন্ন রকমের পাপ হয়ে থাকে, এগুলো হচ্ছে কওলু জুর, ব্যাপক কথা। এই জন্য এই শব্দ থেকে মনে রাখতে হবে যে বোঝানো হচ্ছে যে যাবতীয় মৌখিক পাপ যে বর্জন না করছে, 2 নম্বর হচ্ছে ওয়াল আমালা বিহি, এর উপরে আমল করা, অর্থাৎ ওয়াল আমালা বিহি ইয়ানি বিজুর, এর মানে হচ্ছে যে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শারীরিকভাবে যে সকল পাপ মানুষ করে, যে সকল অশ্লীল কাজগুলো মানুষ করে, সেটা যত রকমের হতে পারে। এখন অনেক সময় দেখা যাচ্ছে মানুষ তো অন্তত এতটুকু বুঝে যে সে যদি ব্যভিচার করে তার তো সিয়াম কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এটা সে বুঝে, তো সে তখন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অন্যান্যভাবে কাজ করে। কেউ হয়তো গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করতেছে, গায়ের মাহরামের সাথে গোপনে কথাবার্তা বলে, তো জায়েজ কোনো কাজ, হারাম কাজই হবে। বা বিভিন্ন জায়গায় দেখা সাক্ষাৎ করছে, কেউ ঘুষের লেনদেন করছে, যত রকমের আপনার এই ধরনের কাজ আছে যেগুলো শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে করা হচ্ছে, সবই এখানে নিষেধ করে দেওয়া হচ্ছে। তাহলে 2 ধরনের কাজ বন্ধ করা জরুরি। আপনি যদি চান যে আপনার সিয়াম আল্লাহ তাআলার কাছে কবুল হোক, আপনি সওয়াব পান, তাহলে অবভিয়াসলি আপনাকে এই যত ধরনের মৌখিক এবং অঙ্গ প্রত্যঙ্গ জনিত পাপ আছে এগুলোকে বর্জন করতে হবে। মৌখিক পাপ অনেক ক্ষেত্রে আমরা বুঝিয়ে গেলাম না, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের পাপ এত ব্যাপক হয়ে যায়, অনেক সময় মানুষের খেয়ালও থাকে না। যেমন কেউ, আমি এর আগেও বলেছি, অনেকের একটা স্বভাব আছে, তারা রোজা অবস্থায় সময় কাটাবেন কিভাবে মাথায় কাজ করে না, তো আলিয়াদুবিল্লাহ গিয়ে হয়তো নেটফ্লিক্স চালাচ্ছেন বা ইউটিউব চালাচ্ছেন, এবং ওখানে একবার আপনি ইউটিউবে ঢুকে গেলে ওইটা আপনার জম্বি স্ক্রলিং শুরু হবে। জম্বি স্ক্রলিং তো বোঝেন যে একটার পর একটা আপনি দেখে যাচ্ছেন, কেন দেখে যাচ্ছেন আপনি নিজেও জানেন না, বাট দেখে যাচ্ছেন। এটা একটা মোহের মধ্যে আপনি পড়ে যান। তো তখন দেখা যাচ্ছে যে আপনি গায়ের মাহরাম নারীদের দেখছেন, আর বিশেষ করে পশ্চিমের যে সকল ভিডিও থাকে, ইভেন ইন্ডিয়ার ভিডিও আই থিঙ্ক যে খুব বেশি ভালো হওয়ার কথা না, তো ওদের যে কাপড় চোপড় সেগুলো তো দেখার মতো না, তাই না? তো স্বাভাবিক যে এখানে আপনার চোখের তো গুনাহ হচ্ছে, সিনেমা দেখছে কেউ, তার ওখানে চোখের গুনাহ হচ্ছে, এবং এরকম বিভিন্ন ধরনের চোখের গুনাহ এর মধ্যে গিয়ে পড়ছে, ফ্রি মিক্সিংয়ে যাচ্ছে, অন্যান্য যে পাপগুলো আছে এগুলোও তো করছে, যেমন বিভিন্ন হারাম লেনদেন করছে, যত রকমের পাপ হতে পারে। তাহলে এই যত ধরনের পাপ আছে আপনাকে অবশ্যই এগুলোকে বর্জন করতে হবে। সিয়াম মানে শুধুমাত্র খাওয়ার পানি পরিত্যাগ নয়, এটা আমি আগে আলোচনা করছি একদম প্রথম দার্সে। সিয়াম মানে শুধুই খাওয়া এবং পানি পরিত্যাগ নয়। সিয়াম বলতে আপনার এই যাবতীয় শুধু হালাল বিষয় থেকে আল্লাহ বাদ, এটা মানে খুব অদ্ভুত কথা না, যে আপনি মনে করলেন যে আল্লাহ তাআলা সিয়াম পালন করার মাধ্যমে আমাদেরকে শুধু হালাল যা বিষয় আছে, অর্থাৎ খাওয়া, পান করা, আর কারো স্ত্রী থাকলে স্ত্রীর সাথে সহবাস করে, 3টা বিষয় থেকে একদম
আমাদের বললেন যে তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটা থেকে বিরত থাকো, এই তোমার বিশাল বড় ইবাদত হয়ে গেল, আর এই সময়ের মধ্যে তুমি দুনিয়ার এই পাপ ওই পাপ বিভিন্ন পাপ করবে, এটা কোনো সমস্যা নাই। এটা কি ধরনের কথা হলো? এটা কি হওয়ার কথা? এটা হওয়ার কথা না। বরং এখানে আমাদের শিক্ষাটা হচ্ছে এখানে যে যেখানে হালাল বিষয়কে আল্লাহ তাআলা বলছেন যে এই সময়টা তোমার বর্জন করতে হবে, তাহলে হারামটা আউলা আরো বেশি গুরুত্বপূর্ণ, যেটাকে বর্জন করা অত্যন্ত আবশ্যক এবং জরুরি। তো এই কারণে ইমাম ইসমাইল তাইমিল আল-বাহানি রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বুখারী ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন এই হাদিসটা যেটা আমি মাত্র আলোচনা করলাম সহিহ বুখারী হাদিস, তিনি বলছেন যে ফিহি দালিলুন আন্না কাওলা যুর ইবতিলু আজরা সাইম। এতে এই হাদিসে এই দলিল আছে, সেটা হলো এই যে এই ধরনের যে কথা, যদিও এটা কাওলা যুর বলছেন বাট এর আমলও দুইটাই আসলে যুক্ত হবে। এই ধরনের যত কথা কাজ আছে এগুলো সাইমের রোজাদারের আজের বা প্রতিদানকে নষ্ট করা যায়, বাতিল করা যায়। কারণ আল্লাহ তাআলা বলছেন যে তাদের কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা যখন বলছেন প্রয়োজন নেই, তা তো নাই, ওটার কোনো ভ্যালু আছে? ওটার কোনো ভ্যালু নেই। বাট আপনার ফরজ আদায় হয়ে যাচ্ছে, যে একটা দায়িত্ব ছিল আপনি আদায় করলেন, কিন্তু মাঝখান থেকে সওয়াব আপনি পাচ্ছেন না। এটা খুব প্যাথেটিক একটা ব্যাপার হবে না? পরকালে গেলে দেখলেন যে যেখানে অন্যরা আমল করছে, ফরজ আদায় হচ্ছে, আবার এত সওয়াব পাচ্ছে, মাশাআল্লাহ পাহাড় পরিমাণ সওয়াব, আপনার এখানে সওয়াবের খবর নেই। খুব দুঃখজনক বিষয় হবে। এই জন্য আমাদের উচিত সাইম অবস্থায় অবশ্যই নিজেদেরকে সতর্ক রাখা। আসলে এই সময়টা আমাদের একটা ট্রেনিং এর মতো কাজে আসে আলহামদুলিল্লাহ। যে হক আদায় করে এটাকে এই সময়টাকে পালন করে, সিয়াম পালন করে সময়টা, সে যদি এই সকল হারাম বিষয় থেকে নিজেকে বিরত রাখতে সক্ষম হয়, এই সময়টা জিকির আজকার এবং বিভিন্ন নেক আমলে কাটাতে সক্ষম হয়, তাহলে আল্লাহ তাআলার মেহেরবানিতে দেখবেন যে পরের মাসগুলো তার জন্য সহজ হবে। কিন্তু যদি এই সময়টা সে নিজেকে এভাবে কাটাতে না পারে, তাহলে পরের মাসগুলোর প্রত্যেকে তার জীবনে কাজে আসবে, তাই না? এই জন্য দেখা যায় যে রমাদানে সিয়ামও পালন করছে, রমাদান শেষ মাশাআল্লাহ, আলিয়াদুবিল্লাহ, মাশাআল্লাহ বলবেন, ইয়াদুবিল্লাহ, আমল একদম টাটা, ইল্লা মাশাআল্লাহ, কেউ কেউ ছাড়া, আল্লাহ তাআলা যাদের চান এমন কেউ কেউ, ম্যাক্সিমামের অবস্থা হচ্ছে এরকম যে তারা যারা হঠাৎ রমাদানে আসেন, আমাদের অঞ্চলে অনেকে বলে হঠাৎ মুসল্লি, তারপর আলহামদুলিল্লাহ ভালো, অ্যাটলিস্ট আল্লাহ তাআলার ইবাদতের জন্য আসে, সেটাও খুব ভালো। কিন্তু তাকে অবশ্যই ওই যে শুধু কোয়ালিটি না, শুধু কোয়ান্টিটি না, সাথে কোয়ালিটিটা এনশিওর করতে হবে। যদি এটা সে করতে পারে, তাহলে আল্লাহ তাআলার মেহেরবানিতে এই সমস্যাটা আবার, যেটা ইউজুয়ালি হয় যে রমাদান শেষ তারপর তার আমলও শেষ, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু যে এই সময়টা আলহামদুলিল্লাহ হক আদায় করে আসলে সিয়াম পালন করে, আমি এরকম অনেক সময় দেখেছি যে আলহামদুলিল্লাহ সেটা খুব আসলেও কাজে আসে। ওই যে একটা ইফেক্ট তো পড়ছে। আর আরেকজন যে শুধুমাত্র না খেয়ে আছে, রাতে তারাবিও পড়ছে, ব্যাস এইটুকুই, এছাড়া তার আসলে চারিত্রিক কোনো পরিবর্তন আসেনি, মানসিক কোনো পরিবর্তন আসেনি, সে এটার কোনো আসলে বেনিফিট নিতে সক্ষম হয় না। এটা খুবই দুঃখজনক, আমাদের এই বিষয়টা বোঝা উচিত। বরেন হাদিসটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলু ওয়া ইউবাশির ওয়া হুয়া সাইম ওয়া কানা আমলাকাকুম লিআরাবিহি আও লিয়ারবিহি। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমরত অবস্থায় নিজের স্ত্রীদেরকে চুমু দিতেন, ইউকাব্বিলু নিজের স্ত্রীদের চুমু দিতেন, ওয়া ইউবাশির। এখন এইটার অর্থটা কি? ঐবাসির একটা হচ্ছে যে তিনি তার কোন স্ত্রীদের, বিভিন্ন স্ত্রীদেরকে ইয়ালমিসুনিসা আহুবিয়াদি, তিনি তার বিভিন্ন স্ত্রীদের হাতে স্পর্শ করতেন। মনে রাখতে হবে, যেটা খুব জরুরি একটা বিষয়, যে রমাদানে ব্যক্তির গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে সে তার নিজের শাহওয়াতকে, নিজের যে কামনা বাসনা, এটাকে নিয়ন্ত্রণ করবে। কেননা সে যদি স্ত্রীর কাছাকাছি যায়, বিশেষ করে যদি কেউ যুবক হয়, তার ক্ষেত্রে এটা একটা বড় সমস্যা হয়ে যায় যে স্ত্রীর কাছাকাছি গেলে সে উত্তেজিত হয়ে যেতে পারে। উত্তেজিত হয়ে গেলে যে সমস্যা হয় অনেক ক্ষেত্রে, যে কোনো না কোনো ধরনের ইনজাল হয়ে যায়। এক তো হতে পারে যে যদি একদম কমও ধরা হয়, একটা পর্যায়ে এটা হতে পারে, সেটা হলো যে তার হয়তো যে প্রিকাম বলে, তার যে মজি, এটা হয়তো নির্গত হলো, যেন মানুষ শারীরিক মিলন করার আগে তার নির্গত হয় মানুষের। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহর মত হচ্ছে এটা, যে এটা হলো কিন্তু রোজা ভেঙে যায়, রোজা থাকে না, হ্যাঁ, এবং এটা শক্তিশালী একটা মত। তো কাজেই এটা ব্যক্তির জন্য খুবই জরুরি যেন সে রমাদানের দিনগুলো নিজেকে স্ত্রী থেকে দূরেই রাখে। তো যদি এমন হয় যে কেউ নিজেকে সংযত রাখতে খুব পারে, যেমন যারা বয়স্ক, তাদের ক্ষেত্রে আলাদা কথা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ইউকরাহুল শাব ইউরাখাসু লিশ-শাইখ। এই বিষয়টা, অর্থাৎ স্ত্রীকে চুমু দেওয়ার বিষয়টা সিয়ামরত অবস্থায় রমাদানে যারা যুবক তাদের জন্য মাকরুহ, এবং যারা বৃদ্ধ বয়স্ক তাদের জন্য এর ছাড় রয়েছে। তো ঠিক আছে ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তা আমরা যে আলোচনার মাঝখানে ছিলাম, আমাদের সেশন শেষ হয়ে গেছিল, দুঃখিত। তো সেটা হচ্ছে এই যে যারা যুবক তাদের ক্ষেত্রে ওই যে যেটা বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু করার কারণ হচ্ছে এটা যে ফিকহের একটা মতের কথা বলছিলাম। তো এক্ষেত্রে যেটা হয় যে যার মাঝে অনেক বেশি বয়স কম থাকে তাদের ক্ষেত্রে যেটা শাহাওয়াত থাকে, আগ্রহ থাকে, অনেক কামনা বাসনা আকাঙ্ক্ষা বেশি থাকে, তো স্বাভাবিক তার রোজা ভেঙে যাওয়াটা রিস্ক থাকে। ওই কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্ত্রীদেরকে চুমু খেতেন এবং ওয়াইবাশিরু, এবং এটা বলা যায় তাদের নিজেদের শরীরের সাথে মিলে ধরতেন, অথবা বলা যেতে পারে হাত দিয়ে স্পর্শ করতেন। ওয়া হুয়া সাইম, এবং তিনি ওই সময় সাইম ছিলেন, রোজাদার ছিলেন। ওয়া কানা মালাকাকুম লি ইরবি, তিনি তার তার নিজেকে নিয়ন্ত্রণ রাখার বিষয়ে তোমাদের থেকে অধিক সক্ষম ছিলেন। এভাবে বলতে পারি যে তিনি নিজেকে অধিক পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে পারতেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খাসিয়াত ছিল, বেশি বৈশিষ্ট্য ছিল। পরবর্তী পর্যায়ে আসলে মানুষের মধ্যে ওই পরিমাণ তো অবভিয়াসলি আত্মসংযম নাই যে পরিমাণ আল্লাহ রাসূলের ছিল। তো এই জন্য শরিয়া এই একটা বিষয় দিয়েছে যে যারা বেশি বয়স্ক তাদের একটা ছাড় আছে, বা যারা অল্প বয়স্ক তাদের জন্য এটা মাকরুহ। আর যদি শাহাওয়াত আসে তাহলে তো খুবই খুবই ক্রিটিক্যাল বিষয়, এর থেকে দূরে থাকা উচিত। এই জন্য রমাদানের দিনগুলোতে। পরের হাদিস 2001 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদরিকুহুল ফাজরু ফি রমাদান ওয়া হুয়া জুনুব মিন গায়রি হুলম ফায়াগতাসিলু ওয়া ইয়াসুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে এমন অবস্থায় ফজরে উপনীত হয়েছেন। এখানে আসলে অনুবাদ বিভিন্ন জায়গায় আমি দেখলাম যে তারা যেরকম করেছেন তাতে মনে হয়েছে যে থাকতেন, করতেন, এরকম না। যারা ব্যাখ্যাকার ওনারা লিখেছেন ফি বাদিল আহিয়ান, কখনো কখনো, এটা তো ডেইলি কারো রুটিন না। কখনো এমন হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে ফজর পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত জুনুব থেকেছেন। জুনুব হচ্ছে শারীরিক মিলনজনিত, অথবা কারো যদি স্বপ্নদোষ হয়, এরকম ক্ষেত্রে যে নাপাক অবস্থা হয়, স্টেটটা হয়, সেইটা। তো এই জন্য উনি আবার ব্যাখ্যা করছেন মিন গায়রি হুলমিন, এবং স্বপ্নদোষ ব্যতীত, এটা অর্থাৎ এটা স্বপ্নদোষের কারণে হয় না, অর্থাৎ স্ত্রীর সাথে সম্পর্কের কারণে হয়েছে। ফায়াগতাসিলু ওয়া ইয়াসুম, অতঃপর তিনি গোসল করতেন এবং সাওম পালন করতেন। তো এখান থেকে একটা বিষয় জানা গেল এবং বোঝা গেল, সেটা হলো এই যে কেউ যদি এরকম হয় যে রাতের বেলা স্ত্রীর সাথে সহবাস করে, অথবা সেটা ছাড়া এমনও হতে পারে কারো হয়তো স্বপ্নদোষ হলো, সে ওই অবস্থায় ফজরে উপনীত হলো, হওয়ার পরে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, রাতের বেলা কেউ যদি সহবাস করার পরও সে গোসল ছাড়া সকালে উপনীত হতে পারে, কিন্তু এটা উত্তম না। উত্তম হলো গোসল করে ফেলা। আর যদি সেটা নাও করে, সুন্নতে আরেকটা আমল আছে, সেটা হচ্ছে উজু করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ক্ষেত্রে উজু করতেন। তো উজু করে সে চাইলে ঘুমাতে পারে, তো বেস্ট অপশন হচ্ছে গোসল করে না। তো ধরেন কেউ উজু করে ঘুমিয়ে গেছে, বা হয়তো তাও হয় নাই, বা কেউ ঘুম থেকে উঠে দেখলো তার স্বপ্নদোষ হয়েছে, তো কোনো সমস্যা নয়, তাতে তার সওমে ক্ষতিগ্রস্ত হবে না। যদি আমরা আগে আলোচনা করেছি, আগে নিয়ত করা লাগে। যদি তার সওমের নিয়ত থেকে থাকে তো সওম ইনশাআল্লাহ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো কাজেই এই জন্য অধিকাংশ আলিমদের মত হচ্ছে এটা যে মান আসবাহা জুনুবা ইগতাসালা ওয়া তাম্মা সাওমা, যে সকালে উপনীত হয়েছে এই অবস্থায় যে সে জানিব, সে হয়তো অপবিত্রতার মধ্যে এই অবস্থায় আছে, সে গোসল করবে এবং সে পূর্ণ করবে, কোনো সমস্যা নেই। বিশেষ করে এটা খেয়াল রাখতে হবে, কারণ কোনো আলিমের এরকম মত ছিল যেরকম ক্ষেত্রে তাকে সিয়াম কাজা করতে হবে। তো এটা আমরা প্রাধান্য দিচ্ছি না, কারণ এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে সিয়াম সে করতে পারে, কোনো সমস্যা নেই। পরে হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন 2002 নম্বর হাদিস। আগের হাদিসটাকে বলেছি কোন কিতাবের? আগের হাদিসটা সহিহ বুখারী এবং মুসলিমের। এখন যেটা বলছি এটাও সহিহ বুখারী এবং মুসলিমের। সেটা হচ্ছে ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজামা ওয়া হুয়া মুহরিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করেছেন। হিজামা তো বুঝেন, রক্তমুক্ষণ। রক্তমুক্ষণ আসলে মূলত শরীর থেকে যে কোনো প্রসেসেই যে ব্লাডটা বের করে নেওয়া হয় বাইরে থেকে, চামড়া থেকে, এটাই একরকম, এটা হচ্ছে হিজামা, এটা হচ্ছে রক্তমুক্ষণ। আমাদের এখন বাংলাদেশে এবং এইসব অঞ্চলে একটা হিজামা আমরা দেখি, এটাকে আপনারা দেখবেন ওরা নিজেরও একটা নাম দিয়েছে, চাইনিজ কাপিং। বেসিক্যালি এটা চায়না, থাইল্যান্ড এসব জায়গায় প্রচলিত। আর আরেক ধরনের হিজামা, বেসিক্যালি এটাকে আমরা গ্রিপ কাপিং বলি নিজে, বাট এটার নাম আমি মেবি কোথাও পড়ে থাকবো, গ্রিপ কাপিং নামে, আল্লাহ আল্লাহ। তো সেটা একটু ডিফারেন্ট। আপনারা অনেক আগে দেখে, যারা অনেকটু বয়স্ক তারা হয়তো একসময় দেখেছে যে বেদেনি যারা ওরা আমাদের দেশে একসময় এক ধরনের হিজামা করা, তো বিভিন্ন জায়গায় একদম ঘাড়ের এখানে কয়েকটা জায়গা আলাদা আছে, ওখানে
ফুটা করতো, ওটা ফুটা আল্লাহ করে ওখান থেকে টেনে ব্লাডকে বের করে নিয়ে আসতো। এটা এরকম না যে চামড়া কাটলে তো আপনি উপরে শুধু ত্বকের ব্লাড বের হলো, এটা আপনার কতটুকু উপকার আসবে আল্লাহ আলম, আই ডোন্ট নো। বাট ভিতরের ব্লাডটাকে বের করা, যাতে ওখানে কোথাও যদি ব্লাড ক্লট থাকে বা অন্য কিছু থাকলে ছুটে যাবে, এই ধরনের হাদিসের কিতাব, ফিকের কিতাবে যে বর্ণনা আছে বোঝা যায় যে এটা হচ্ছে একটা এটার কাছাকাছি। বাট আমাদের এখন এটা একটু প্রচলিত যে একটা টাইপের হিজাব আমরা দেখি, আল্লাহ আলম এইরকম কোনো বর্ণনা আমি কোথাও পেয়েছি বলে আমার মনে পড়ে না। মানে এটা হচ্ছে শব্দ একটা বসায় দিলাম হয়ে গেল টাইপের। তো যাই হোক, তো ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করেছেন যখন তিনি মুহরিম ছিলেন, ইহরামে ছিলেন হজের। ওয়াহতাজিমা ওয়া সাইম, এবং তিনি সিয়াম পালন করা অবস্থায়ও হিজামা করেছেন যখন তিনি সাইম ছিলেন, সিয়াম পালন করছেন। এটা মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী মুসলিমের রাওয়ায়াত। এখন মুশকিল হয়েছে যেটা এই রাওয়ায়াত নিয়ে, কোনো মুহাদ্দিস ওনারা আলোচনা করতে গিয়েছেন যে এরকম, এতে কোনো ভার্সন থেকে মনে হয় যে তিনি এমন সময় করেছেন যখন তিনি মুহরিমও ছিলেন, অর্থাৎ ইহরামেও ছিলেন, সিয়ামও পালন করছেন, কিন্তু এটা পসিবল না। এই জন্য আমির সানআনী রাহিমাহুল্লাহ তাআলা সুবুলুস সালামে যে ব্যাখ্যা করেছেন, সংক্ষিপ্ত সার হচ্ছে তার সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছর রমাদানে গিয়েছিলেন, তখন তিনি সাইম ছিলেন, সিয়াম পালন করছেন, কিন্তু ওই সময় তিনি ইহরামে ছিলেন না। আবার বিদায় হজে তিনি ইহরামে ছিলেন, কিন্তু ওই সময় তিনি সাইমদার ছিলেন না, ওই সময় তার রোজার মাস নেই। তো কাজে দুইটা একসাথে কখনো করেছেন এমনটা হতে পারে না। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা তিনি এটা বলছেন যে ইন্না আসহাবা ইবনে আব্বাস লা ইয়াজকুরুনা সিয়ামা, এই যে সিয়ামের অংশটা, এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা ছাত্ররা ইউজুয়ালি ওনারা কেউ আলোচনা করেন এক্সেপ্ট শারিক রাহিমাহুল্লাহ, তাহলে এটা ওনার থেকে প্রক্ষেপণ হতে পারে বলে ধারণা করেন মুহাদ্দিসরা, আল্লাহু আলাম। তো এর হিসাবে সবচেয়ে স্ট্রং অবস্থানের বিপরীতটা যেটা, সেটা হচ্ছে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন যে হিজামা করছে সাইম অবস্থায়, রোজা অবস্থায়, এবং যারটা করাচ্ছে তার ব্যাপারে বলেছেন আফতার আল হাজিম ওয়াল মাহজুম, যে হিজামা করছে এবং যার হিজামা করানো হচ্ছে উভয়ে সিয়াম ভেঙে গেছে, যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাসান সহিহ সনদ উল্লেখ করেছেন। এটার উপর ভিত্তি করে মাসালা হচ্ছে এটা, শক্তিশালী মাসালা হচ্ছে এটা, যে কেউ যদি রোজা অবস্থায় কারো রক্তমক্ষণ করায় তারটাও ভাঙবে, যারটা করানো হচ্ছে তারটাও ভাঙবে, দুজনেরটাই ভাঙবে। এখন কেন দুজনটা ভাঙবে, এটার জবাব হচ্ছে এটা তাআব্বুদি, অর্থাৎ এটা রেওয়ায়াত থেকে আমরা জানি বাসাই, এটার কোনো কিয়াসের ইস্যু না যে এই কারণে হয়েছে ওই কারণে হয়েছে, এ দুর্বল হয় ওর এই হয়, এরকম কিছু না। হাদিসে আসছে ভাঙবে শেষ। কারণ সিয়াম কিসে ভাঙে এটা আমরা আগে থেকে জানি, আমরা যেসব কারণ পড়ি এটা কি কোনো মানে এমন যে আমরা লজিক দিয়ে বিল্ড করছি না, রেওয়ায়াতে আসছে বাস তাই। যেমন একজন মানুষ প্রস্রাব করে, কিন্তু অজু করার সময় সে তার হাত পা এগুলো ধুচ্ছে, রাইট? কেন? এটা যেভাবে রেওয়ায়াতে আসছে ওই অনুযায়ী, এটা কারণ ইবাদতের বিষয় তেমনই, তো এই বিষয়টাও তাই। আচ্ছা, এখান থেকে আরেকটা শাখা মাসালা একটু বলি। এখান থেকে কেউ এরকম মনে করেছেন যে তাহলে কেউ যদি ব্লাড দেয় তাহলে তারও সিয়াম ভেঙে যাবে, না পাবে না। এই জায়গাটা খাস, এটা খাস শুধুমাত্র হিজামার সাথে সম্পৃক্ত, আর কোনো জায়গায় এটার সাথে কিয়াস করা যায় না। অর্থাৎ যেমন শেখ আল কুয়াইমি হাফিজাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন আকসারুল মুখতাসারাতের একটা ব্যাখ্যায় হাওয়াশি সাবিকাতে, যেটা তাআব্বুদি বিষয় যা আছে শুধু এটাই, অর্থাৎ শুধু হিজামার ক্ষেত্রে হবে, আর কোনো জায়গায় হবে না। অর্থাৎ কেউ ব্লাড ডোনেট করলো বা কারো সিরিঞ্জ দিয়ে কারো গায়ে থেকে টেস্ট করার জন্য ব্লাড বের করেছে, তো তার কি তাহলে সিয়াম ভেঙে যাবে না? ভাঙবে না, তারও সেম ঠিক আছে। বাট যদি সে অনেক দুর্বল হয়ে যায়, কেউ যদি ব্লাড ডোনেট করে খুব দুর্বল হয়ে যায়, এটা তার জন্য মাকরুহ হবে, কাজটা তার সেক্ষেত্রে করা উচিত নেই, আমার কারো দেওয়া উচিত, তার স্ট্রেংথ ভালো দিয়ে টিকে থাকতে পারবে। গেল, পরের হাদিসে চলে যায়। নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান নাসিয়া ওয়া হুয়া সাইম ফাআকালা আও শারিবা, কেউ যদি এমন অবস্থায় যে যেটা ভুলে গেছে যে সে সাইম, মান নাসিয়া ওয়া হুয়া সাইম, সে ভুলে গেছে এবং সে আছে কি সাইম, রোজাদার অবস্থায়, ফাআকালা আও শারিবা, সে অবস্থায় সে খেয়ে ফেলেছে ভুলে গিয়ে, যে সে সাইম, সে রোজাদারটা ভুলে গিয়ে খেয়ে ফেলেছে বা পান করে ফেলেছে কিছু পানিটা, ফালিউতিম্মা সাওমাহু, সে যেন তার সাওমকে পুরো করে নেয়, অর্থাৎ সে মনে করবে না যে সাওম ভেঙে গেছে, সেটা পূর্ণ করবে। ইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাকাহু, কারণ আল্লাহ তাআলাই তাকে খাইয়েছেন এবং পরিয়েছেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। তো এখান থেকে আমরা একটা বিষয় বুঝলাম, সেটা হচ্ছে যে কেউ রোজাদার আছে, সে রোজা পালন করছে, সে ভুলে গেছে, হয়তো প্রথম রোজার সময় অনেকের খেয়াল থাকে না, বা যে কোনো সময় হতে পারে এটা, সে এই অবস্থায়
তার খেয়াল নেই, সে হয়তো অভ্যাসবশত কোনো একটা কিছু মুখে দিয়ে দিয়েছে, খেয়ে ফেলেছে, তারপর হঠাৎ করে চার আমি তো রোজাদার। তখন তার মনে হতে পারে আমি তো রোজাদার ছিলাম, এখন তো আমি এটা খেয়ে ফেলে তোমার রোজা ভেঙে গেছে, তাহলে আমি এখন কি করবো, তাহলে খাওয়া দাওয়া করি না? সেটা না, আপনার রোজা আছে আলহামদুলিল্লাহ। এটা মনে রাখতে হবে যে যদি কেউ ভুলে গিয়ে খেয়ে ফেলে বা পান করে ফেলে, তার যতটুকুই খাক এটা নাই, মানে এটার কোনো লিমিট নেই যে 1 লোকমা হতে হবে বা 1 প্লেট হতে হবে। আল্লাহ তাআলা যতটুকু তাকে তৌফিক দিয়েছেন, খেয়ে ফেলেছে, খাওয়ার পরে সেটা সেটা মনে করেন অনেক ভালো অ্যামাউন্টও যদি হয়, তো ওটা খেয়ে খাওয়ার পরে যদি তার পরে মনে হয় আরে আমি তো রোজাদার, কোনো সমস্যা নেই, আপনি বাকি দিন রোজা পূরণ করেন, কারণ এই ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা এই বিষয়টাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলার তরফ থেকে আপনার প্রতি একটা হাদিয়ার মতোই আল্লাহ তাআলা আপনাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন। এবং এটা ফরজ এবং নফল সব ক্ষেত্রে সেমই, ফরজের ক্ষেত্রেও নফলের ক্ষেত্রেও তাই। আচ্ছা, পরে হাদিসে চলে যাব, 2004 নম্বর হাদিস। এটা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস। সেটা হচ্ছে এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই বর্ণিত, আগেরটাও ছিল। সেটা হচ্ছে উনি বলছেন যে বাইনামা নাহনু জুলুসুন ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম। ইয জাআহু রাজুলুন, তখন একজন ব্যক্তি আসেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহি হালাকতু, তিনি এসে বললেন ইয়া আল্লাহর রাসূল, আমি তো ধ্বংস হয়ে গেছি। ধ্বংস হয়ে গেছে কেন? পাপ করার কারণে। এই জন্য উনি মনে করছেন যে পাপ করেছে, এটা ধ্বংস হয়ে গেছে, পাপ অনেক বড় বিষয়। ক্বালা মা লাক, আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন তোমার কি হলো, কি বিষয়, কেন এরকম মনে হচ্ছে? ক্বালা ওয়াকা'তু আলা ইমরাআতি ওয়া আনা সাইম, আমি স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি এই অবস্থায় যে আমি তো সাইম, আমি তো রোজাদার। তো দিনের বেলার ঘটনা। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বকলেনও না, কিছুই বললেন না, কারণ এটা মানুষের দ্বারা ভুল হয়ে যায়। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে কারো যদি কোনো সমস্যা হয়, তাকে অনেক সময় আমরা বকাঝকা করি, আগে তো তার নিদান দেন কিভাবে সেখান থেকে বের হবে। তো আল্লাহ রাসূল বললেন যে হাল তাজিদু রাকাবাতান তুতিকুহা, তোমার কাছে কি এমন কোনো দাস আছে যে তুমি আজাদ করতে পারো? ফাকালা লা, তিনি বললেন যে না। তাহলে বোঝা গেল যে রোজার কেউ যদি এরকম সহবাসের কারণে ভেঙে ফেলে, তাহলে তখন তার কাফফারা হলো, এর ক্ষতিপূরণ হচ্ছে তাকে যদি দাস থাকে আজাদ করতে হবে। বাট এখানে এখন তো দাস কোথায় নেই, আমরা পরের অপশনে চলে যাবো। সেটা হচ্ছে আল্লাহ রাসূল বলেন, উনি যখন বলেন যে আমার কাছে নাই, আল্লাহ রাসূল বলেন ফাহাল তাশতাতিউ আন তাসুমা শাহরাইনি মুতাতাবিআইন, তাহলে তুমি কি টানা 2 মাস সিয়াম পালন করতে পারবে? অর্থাৎ তোমার এই শক্তি আছে 2 মাস টানা সিয়াম পালন করার? তাহলে দ্বিতীয় অপশন হচ্ছে এটা, যে 2 মাস লাগাতার 60 দিন লাগাতার আপনাকে সিয়াম পালন করতে হবে, মাঝখানে ভাঙা যাবে না। যদি ভেঙে যায় আবার নতুন করে শুরু করতে হবে। আর নারীদের জন্য সুযোগ আছে, কারো যদি হায়েজ হয়, পিরিয়ড শুরু হয়ে যায়, পিরিয়ড থেকে এটা অফ হবে, আবার পিরিয়ডের পর থেকে আবার কাউন্টিং শুরু হবে, তাদের একটা ছাড় আছে, ছেলেদের ক্ষেত্রে কোনো ছাড় নেই। অন্যান্য কোনো বর্ণনায় উনি বলেছেন যে আমার তো ওই সক্ষমতা যদি, মানে আমি তো রমাদানে রোজা রাখা অবস্থাতেই এই পাপে জড়িয়ে গেছে, ওই সক্ষমতা তো আমার নাই, এভাবে উনি বলেছেন অনেকটা। যাই হোক, তো তার এই সক্ষমতা নেই উনি বলছেন। আল্লাহ রাসূল পরে বললেন যে হাল তাজিদু ইতআমা সিত্তিনা মিসকিনা, 60 জন মিসকিনকে খাওয়ানোর মতো খাবার তোমার কাছে আছে? তার মানে হচ্ছে 60 জন মিসকিনকে খাওয়ানো দরকার। এটা খাওয়ানো যেতে পারে বা খাবার দিয়ে দেওয়া যেতে পারে। ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআম থেকে এই ব্যাখ্যা নিয়েছেন। তো উনি বললেন যে না, আমার এটা আলামত নাই। আল্লাহ রাসূল বলেন ইজলিস, বসো। তো কিছুক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ বসা রইলেন। মাকাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাইনামা নাহনু আলা যালিকা উতিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাকিন ফিহি তামার। তো আমরা কিছুক্ষণ ঠিক এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি আরাক নিয়ে আসলো, এতে ছিল খেজুর। আরাক কি জিনিস ব্যাখ্যা বলছেন, আল আরাকু আল মিকতালুদ দাখাম, এটা হচ্ছে একটা বড় ভাণ্ড, যেটার মধ্যে সাধারণত আপনার খেজুর পাতা ওই সময় তৈরি করতো, এটা দিয়ে প্রায় আপনার বেশ বড় অ্যামাউন্ট, 60 থেকে 80 সের পর্যন্ত এরকম খেজুর আটতো। তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন আইনা সাইল, প্রশ্নকারী কোথায়? তো উনি বললেন যে আমি তো এখানে আছি। তো আল্লাহ রাসূল বলেন যে খুদ হাযা ফাতাসাদ্দাক বিহি, তুমি এটা নাও, নিয়ে সদাকা করে দাও। তাহলে এটার কারণ হচ্ছে 60 জন আলিমরা ব্যাখ্যা করেছেন যে 60 জন মিসকিনকে খাওয়ানোর পরিমাণ ওই খেজুর এখানে রয়েছে, তাহলে একবারে খাইয়ে দিলে হয়ে যায়, এইভাবে সদাকা করে দিলে হয়ে যায়, এটা হাদিস থেকে বোঝা যাচ্ছে। তো উনি বললেন যে আলা আফকারা মিন্নি ইয়া রাসূলুল্লাহ, আমার থেকেও গরিব কাউকে দিতে হবে ইয়া রাসূলুল্লাহ? ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, মা বাইনা লাবাতাইহা ইউরিদু আল হাররাতাইন আহলু বাইত আফকারু মিন আহলি বাইতি, এই যে 2 লাভার মাঝখানের অঞ্চল অর্থাৎ মদিনা, এর মাঝখানে আমার পরিবার থেকে বেশি দরিদ্র কোনো পরিবার নেই, আমি সবচেয়ে দরিদ্র পরিবারের লোক। ফাদাহিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে হেসে দিলেন। হাত্তা বাদাত আনিয়াবহু, এক পর্যায়ে তার হাসতে গিয়ে তার দাঁতের সামনের পাটির যে দাঁতগুলো দেখা গেল, মানে এইভাবে হেসে ফেলেন। সাধারণত এত বেশি উনি হাসতেন না, মুচকি হাসতেন। প্রথম কল, তারপর তিনি বলেন আতঈমহু আহলাক, এটা তুমি তোমার পরিবারকে খাওয়াও। সহিহ বুখারী মুসলিমের হাদিস। তো এখান থেকে
একটা হচ্ছে মাসআলা এই, সেটা হলো যে কেউ যদি স্ত্রীর সাথে সহবাস করে ফেলে রোজা রাখা অবস্থায়, সেক্ষেত্রে তার সিয়াম ভেঙে যাবে, এটাতে কারো কোনো ইখতিলাফ নাই। তো এক্ষেত্রে দ্বিতীয় মাসালা হচ্ছে এইটা, এই হাদিস থেকে বোঝা গেল সেটাকে বলা হয় যে তারতিব। কাফারার ক্ষেত্রে তারতিব আছে, অর্থাৎ প্রথমে দাসমুক্তি না থাকলে, 2 মাস টানা রোজা না থাকলে তখন হচ্ছে মিসকিনকে দেওয়া, এরকম না যে ইখতিয়ার আছে, অর্থাৎ সে তার নিজের মতো একটা বেছে নিবে, তার মেয়েটা করি এটা মাঝে সোজা, এরকম না। তারতিব অনুযায়ী হবে, এটা না হলে এটা, এটা না হলে এটা। এরপরে সম্পৃক্ত একটা মেসালা হচ্ছে এটা, এমন হতে পারে যে কারো এটার কোনোটারই সমর্থন নেই, যেটা হাদিসের শেষে দেখা যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ওনার পরিবারকে খাইয়ে দিতে বলছেন, কেন? এর কারণ হচ্ছে ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তাআলা মুগনিতে বলছেন, ওয়া ইন আজাজা আনিল ইতকি ওয়া সিয়াম ওয়াল ইতআম, যদি ব্যক্তি দাসমুক্ত করা থেকে সিয়াম পালন এবং খাওয়ানো, এটা সবগুলো থেকেই আজিজ হয়, অক্ষম হয়, সাকাতাতিল কাফফারাতু আনহু, তাহলে তার উপর যে কাফফারা এটা পড়ে যাবে, এটা তার উপর থাকবে না। এটা আলহামদুলিল্লাহ শরিয়ার একটা বিশেষ সুবিধা, বান্দার জন্য আল্লাহ তাআলার অনেক মেহেরবানি, যেটা এই হাদিস থেকে আমরা দেখছি। 2 নম্বর হলো একটা কি, এটা মাসালা যেন মাথা থেকে চলে গেল, আচ্ছা মনে করতে পারছি না তো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, আপাতত আর মনে আসছে না, যদি পরে মনে আসে ইনশাআল্লাহ পরে বলবো। পরে হাদিস 2005 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউকাব্বিলুহা ওয়া হুয়া সাইম ওয়া ইয়ামাসসু লিসানাহু, রাহু আবু দাউদ। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইম অবস্থায়, রোজাদার অবস্থায় স্ত্রীকে চুমু দিতেন এবং তিনি তার জিহ্বা লেহন করতেন, চুষে দিতেন। বাট এই হাদিস এটা সহিহ না। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা তিনি নিজেই বলেছেন, ইমাম ইবনে আরাবী রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, লাইসা হাযাল ইসনাদ বিসহিহ, এই সনদ সহিহ না। তো যেহেতু এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে কিসের বর্ণনা আমরা পড়ছি, এটা হচ্ছে মাসালার ক্ষেত্রে দয়ফ রাগ গ্রহণযোগ্য হয় না ইউজুয়ালি। কাজে এটার কোনো ধর্তব্যতা নেই, এই জন্য কোনো আলেম এটার পক্ষে কিছু লেখেন নেই, আমাদের ব্যাখ্যার প্রয়োজন নেই, জাস্ট লেখক যেহেতু উল্লেখ করেছেন আমরা একটু বলে গেলাম। পরের হাদিস আমরা চলে যাব, 2006 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আন্না রাজুলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুবাশারা লিসাইম ফারাখাসা। একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্ত্রীর সাথে মেলামেশার বিষয়ে সিয়ামরত অবস্থায় জিজ্ঞেস করলেন, তিনি তাকে ছাড় দিলেন। ওয়া আতাহু আখার ফাসাআলাহু ফানাহাহু, আরেকজন এসে তাকে জিজ্ঞেস করলে তিনি না করলেন। ফাইযাল্লাযী রাখাসা লাহু শাইখুন, তো তিনি যাকে ছাড় দিলেন তিনি ছিলেন একজন বয়স্ক বৃদ্ধ লোক। ওয়া ইযাল্লাযী নাহাহু শাব, আর যাকে তিনি না করলেন তিনি একজন ছিলেন যুবক। রাহু আবু দাউদ। আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা হাসান সহিহ বলেছেন। এটা ওই যে আমরা একটু আগে এই বিষয়ে মাসালা তো আলহামদুলিল্লাহ আলোচনা করে ফেলেছি, ওর মধ্যেই মূল কথাগুলো আলহামদুলিল্লাহ চলে আসছে। তো আমাদের আজকের আলোচনা এখানে এই পর্যন্ত থাকছে। আমরা ইনশাআল্লাহ আগামী দিন পরবর্তী হাদিস থেকে আলোচনা করবো। আমি চেষ্টা করছি একটু অল্প অল্প কথা দিয়ে হাদিসের আলোচনা শেষ করে ফেলতে, কারণ অনেকগুলো হাদিস কভার করতে হবে, তো যেন তুলনামূলক কথা কম বলছি। আচ্ছা, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।